কিছুর জন্য আমি আমার আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। আমার এই বিপদের সময় বিশ্বাস করবেন কিনা জানি না, এই আমি আমার ছেলেটাকে ছেড়ে 5 দিনের জন্য হাসপাতালে একা থাকতে হবে। মানে এটা যখন মনে হয় না, বুকের ভিতরটা শুধু একটা চাপ দিয়ে ধরে রাখে। এই কথাটা আমি মা হিসেবে মানতেই যে কতটা কষ্ট হয়, এটা শুধু যে মারা হাসপাতালে থাকে ওই মারাই বুঝতে পারবে। ছোট বাচ্চা বাড়িতে রেখে মা আলাদা থাকা যে কতটা কষ্টের, ওইটা মা ছাড়া পৃথিবীর কেউ জানবে না। সবসময় বলি যে আমার শত্রু আল্লাহ, তুমি তাকেও এমন করো না। আমার শত্রু নাই, এরপরও বলি প্রতিটা মানুষকে আল্লাহ সুস্থ নিয়ামত দান করো, সাথে সাথে তুমি আমাকেও সুস্থ করো। একটা মাই আসলে জানে যে একটা সন্তানকে রেখে দূরে থাকার কষ্টটা কত কষ্টের। আর এদিক দিয়ে তো হচ্ছে আমার বাচ্চাটা এতটাই ছোট, মাত্র বয়স 4 বছর চলে। ও যে মাঝে মাঝে এটাই মনে হয়, যখন মা বলে ডাকবে, মা থাকবে না কাছে, তখন জানি কেমন মনে হবে আমি জানি না। আসলে বয়স দিতেও ইচ্ছে করে না। আর এই বয়সটা দেওয়া হচ্ছে আমার 17 তারিখ রাতে। আমি 18 তারিখ চলে যাব। আমার জীবন যুদ্ধ এখানেই শুরু হয়ে যাচ্ছে। জানি না বাঁচব কি না, মরে যাব নাকি আল্লাহ রাখার জন্য এরকম করছে। তোমার কাছে আল্লাহ সব কিছুর জন্য আমি আলহামদুলিল্লাহ। বাঁচাইলো তুমি, মরাইলো তুমি, রোগ দিছো ভালো করবা, সব কিছু তুমি মালিক। তুমি যা করো আমি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। শুধু বলি আপনারা আমার জন্য একটু খাস করে দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে সম্পূর্ণভাবে সুস্থ দান করে, আমি যাতে আবার সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি। এটাই হয়েছে কথা। আর আমার সন্তানটার জন্য দোয়া করবেন, আমার সন্তানটাকে যাতে আল্লাহ ভালো রাখে। আমি যেভাবে বাসায় রেখে যাই, আমি যাতে আবার আইসা আমার সন্তানটাকে এভাবে সুস্থ, ভালো সব কিছু এভাবে আবার পাই। সন্তানটার জন্য বেশি কষ্ট হয়, যে মা ছাড়া থাকা অনেক কষ্টের। ছোট্ট একটা বাচ্চা, খারাপ লাগে। আর আমি যে হাসপাতালে কিভাবে থাকবো, ওইটা শুধু একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আমি আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাকে রোগ দিছো, ভালো করবা, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নেমাল মাওলা নেমান নাসির। কিন্তু তুমি আমাকে ধৈর্য দান করো। আমি মনে হয় এমন একটা জায়গা আছি, সাগরের মাঝখানে আছি, নাই পার না ওই পার। তুমি আমারে বান্দা হিসেবে একটা সাগরে পাড়ে এনে দাও, তুমি আমার আগের মতো করে দাও, আমি যাতে আগের মতো সুস্থ সবল হয়ে যাই। জানি না ভাগ্য কি আছে, যেটা ভাগ্য আছে, যেটা আমার আল্লাহ আমার ভাগ্যে নির্ধারণ করে রাখছে, ওইটাই আমার মানতে হবে। আর ওইটাই আমি বিশ্বাস করি, ওইটাই মানি। কারণ আমার আল্লাহ তো আমার জন্য আছে। আমার আল্লাহ যা করে সেটাতেই আমি আলহামদুলিল্লাহ, সেটাতেই আমি সন্তুষ্ট, সেটাতেই আমি সন্তুষ্ট থাকতে চাই মৃত্যুর আগ পর্যন্ত। শুধু আপনারা আমার জন্য একটু খাস করে দোয়া করবেন, এই রোগ যাতে কারো আল্লাহ তুমি কারোকে আর দিও না এই রোগটা। তুমি প্রতিটা মানুষকে সুস্থ রাখো, ভালো রাখো। প্রতিটা মায়ের কোলে প্রতিটা সন্তান যাতে থাকে, কারো মায়ের বুক থেকে যাতে কোনো দিন কোনো সন্তান দূরে না থাকতে হয়। একটা হচ্ছে পড়াশোনা করায় বাচ্চারা দূরে যায়, এটাই একটা। আর আমি রোগে আক্রান্ত হওয়ার পরে চলে যাচ্ছি হাসপাতালে 5 দিনের জন্য। 5 দিন পরও আয়সা দেখা যাবে যে 14 দিন 12 দিন না জানি 14 দিন আবার থাকতে হবে। কোনো বাচ্চাকে দেখা যাবে না, কথা বলা যাবে না, কারো কাছে যাওয়া যাবে না, কোয়ারেন্টাইনের মতো এরকম একটা রোগ। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তোমার দরবারে জানি না আমি কিভাবে থাকবো। আসলে বয়স দিতে যে আমি পারি না, এরপরও বলি সবাই আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। আমার জীবন যুদ্ধ যে এখানেই শুরু, আর আমার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তুমি এবার আমাকে এমনভাবে সুস্থ করো, আমার মৃত্যুর আগ পর্যন্ত আর কোনো দিন যাতে কোনো হাসপাতালের বেডে আমার যেতে না হয়, কোনো অপারেশন থিয়েটারের কাছে সামনে যাতে আমার যেতে না হয়। তুমি এই দোয়াটা আমার খাস করে দোয়া কবুল করো আল্লাহ। তুমি আমার রোগটা এমনভাবে ভালো করে দিবা, আমি আগে যেরকম ছিলাম সুস্থ, ওইরকম সুস্থ সবল করে দাও। তোমার কাছে আমার এই ফরিয়াদটুকু তুমি আজকের জন্য তুমি রাখো অন্তত পক্ষে।
তুমি আমার দোয়াটা কবুল করো। আর যারা যারা আমার ভিডিওটি দেখবে আল্লাহ তুমি সবাইকে, যারা সুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ রাখো, আর যারা অসুস্থ আছে তুমি তাদেরকে সবাইকে আল্লাহ সুস্থ নিয়ামত দান করো। এটাই হয়েছে কথা। আসলে আজকে ভয়েস দিতেও না আমার ভালো লাগতেছে না, খুব কষ্ট লাগতেছে। সন্তানটাকে ছেড়ে কিভাবে যাব, কিভাবে থাকবো, ওইদিকে গেলে যে আমার কি হবে, ওইদিকে আমি কিভাবে থাকবো, ওইদিকে থেরাপিতে আমার কি হবে। আল্লাহ তুমি জানো, তুমি আমার ভাগ্য নির্ধারণকারী, তুমি আমার সব, তুমি আমার ভালোটাই করবা। আমি জানি, বিশ্বাস আছে তোমার উপর, প্রবল বিশ্বাস আছে। তুমি আমার ভালো কিছুই লিখবা ভাগ্যে। তুমি আমার যেইভাবে ভালো হয়, যেভাবে হইলে আমি একদম সম্পূর্ণরূপে ভালো হব, ওই জিনিসটাই আল্লাহ তুমি আমার জীবনে করে দিবা। আল্লাহ সবাই একটু আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ যাতে আমাকে সুস্থ করে, এমনভাবে সুস্থ করে আমার আর যাতে কোনো দিন এই রোগের জন্য আর কোনো ডাক্তার দেখাইতে না হয়, কোনো কারো কাছে না বলতে হয়। আল্লাহ তুমি আমাকে সুস্থ করো। আর প্রতিটা আমার ছেলের জন্য সবাই একটু খাস করে দোয়া করবেন। আল্লাহ যাতে আমি যতদিনে থাকি না কেন বাহিরে বা বাসায় এসে ওকে না দেখা, আল্লাহ যাতে ওর ভিতরে আমার জন্য ওর বেশি কষ্ট না হয়। কারণ ও তো ছোটো মানুষ, মায়ের জন্য কান্না করলে অনেক খারাপ লাগবে, এই আর কি। আল্লাহ পাক যাতে আমার ছেলেটাকে ভালো রাখে, সুস্থ রাখে, আমার স্বামীকেও ভালো রাখে, আমার পরিবারটাকে ভালো রাখে, সবাইকে ভালো রাখে। আমি যেমন দেখে যাইতেছি সবাই আল্লাহর রহমতে ভালো আছে, আবার যাতে আইসা সবাইকে এরকমভাবে ফিরা পাই, সবাই দোয়া করবেন। আর যদি সবাই খাস করে একটু দোয়া করবেন, এটাই হচ্ছে কথা। বেশি খারাপ লাগে কি জানি, এতদিন আমার কোনো সমস্যা হয় নাই, ইদানিং দেখা যায় যে গলাটা অনেক ব্যথা করতেছে, গলার ভিতরটা মনে হয় যে আবার একটু ফুলে উঠছে, কেমন জানি ভয় ভয় লাগতেছে। ভাগ্যে আল্লাহ তুমি কি লিখে রাখছো আমি জানি না, তুমি আমাকে সুস্থ করে দাও, এটাই হয়েছে আল্লাহর কাছে চাওয়া। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন। এই তো কথা বলতে বলতে ওই দিন ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখে বাসায় চলে আসছি। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন কাজ করে। আল্লাহ হাফেজ।